নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। মৌসুমি সরকার বিশ্বাস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি মোচা ও চিংড়ি মাছের রেসিপি। আমি এখানে চিংড়ি মাছটাকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি এখানে হলুদ। আমি এখানে কিন্তু হাফ চামচ লবণ ও হাফ চামচ হলুদের গুঁড়ো দিয়েছি। এবার আমরা চিংড়ি মাছটাকে ভালো করে একটু মেখে নেব। ঠিক এইভাবে ভালো করে আমরা এখানে একটু মেখে নিয়েছি। এখানে আমি একটা কড়াইতে জল গরম করতে বসিয়েছি। আমরা মোচাটাকে কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে কিন্তু রেখেছি। দেখুন, মোচাটা কিন্তু এইভাবে ঝিরিঝিরি করে আপনারা কেটে নেবেন। এবার আমরা যে জলটা গরম করতে দিয়েছিলাম তার মধ্যে দিয়ে দিলাম মোচাটাকে আমরা একটু সেদ্ধ করে নেব। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার আগে পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। পাশে থাকা বেল আইকনটি অন করে অল নোটিফিকেশান অন করে রাখবেন। দেখুন, আমি কিন্তু এখানে মোচাটা সেদ্ধ করে নিয়েছি। মোচাটা আমাদের এখানে সেদ্ধ হয়ে গেছে। এবার আমরা মোচাটাকে নামিয়ে নিচ্ছি। এবার আমরা একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা আমরা এখানে ভালো করে গরম করে নিচ্ছি। এরপর আমরা এর মধ্যে দিয়ে দিয়েছি 2 চামচ সর্ষের তেল। আপনারা চাইলে কিন্তু এই কাজটা সাদা তেলেও করতে পারেন। এখানে আমরা কিন্তু কিছু আলু কেটে নিয়েছি। আমি এখানে 2টো বড় সাইজের আলু কেটে নিয়েছি। এবার আলুটাকে আমরা একটু ভেজে নেব। আমি এখানে কিন্তু আলুটা একটু বড় করে কেটেছি। আপনারা চাইলে কিন্তু এটা ছোট করেও কেটে নিতে পারেন। আলুটা ভাজার সময় আমরা এর মধ্যে সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিচ্ছি। দেখুন, আলুটাকে কিন্তু আমরা এইভাবে একটু ভেজে নিয়েছি। এবার আমরা এটাকে তুলে নিচ্ছি। আমরা আলুটা তুলে নিয়েছি। কড়াইতে যে তেলটা ছিল আমরা কিন্তু তার মধ্যে দিয়ে দিচ্ছি এখানে চিংড়ি মাছ। চিংড়ি মাছটাকে আমরা আগে লবণ ও হলুদ দিয়ে মেখে রেখেছিলাম। এবার আমরা চিংড়ি মাছটাকে ভালো করে একটু ভেজে নিচ্ছি। চিংড়ি মাছটা আমার এখানে ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। আমরা যে কড়াইতে চিংড়ি মাছটা ভেজেছিলাম সেই কড়াইয়ের মধ্যেই আমরা কিন্তু আবার 1 চামচ তেল দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরে। জিরেটাকে আমরা একটু হালকা ভেজে নেব। এরপর আমরা কিন্তু এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি। পেঁয়াজটাকে আমরা কিছুক্ষণের জন্য একটু ভেজে নেব। দেখুন, পেঁয়াজটা কিন্তু আমি একটু ভেজে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিয়েছি আদা ও রসুনের পেস্ট। এখানে কিন্তু আমি 1 চামচ আদা রসুন বাটা ব্যবহার করেছি। এই সমস্ত উপকরণগুলোকে আমরা এবার ভালো করে একটু ভেজে নেব। দেখুন, আমি কিন্তু এখানে একটু ভালো করে ভেজে নিয়েছি। এরপর আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি মোচাটাকে কিন্তু আমরা আগেই সেদ্ধ করে রেখেছিলাম। সেই মোচাটা এর মধ্যে দিয়ে দিলাম। আপনারা কিন্তু এইভাবে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন মোচা চিংড়ি রেসিপি। এই রেসিপিটা কিন্তু খেতে খুবই ভালো লাগে। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে বলবেন কেমন হয়েছে। দেখুন, এখানে মোচাটাকে কিন্তু আমরা একটু কিছুক্ষণ ভেজে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু। এরপর আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ। আমরা কিন্তু এখানে হাফ চামচ লবণ এর মধ্যে দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম হাফ চামচ হলুদের গুঁড়ো। আপনারা কিন্তু নিজেদের পরিমাণ মতো দিয়ে নেবেন। আর এখানে আমি 4টে লঙ্কা দিয়ে দিয়েছি। মোচাতে কিন্তু লঙ্কা হলে ভালো লাগে না, তাই আমরা এর মধ্যে 4টে লঙ্কা দিয়েছি। আপনারা কিন্তু লঙ্কাটা একটু অল্প করে দেবেন, তাহলে খেতে বেশ ভালো লাগে। এবার আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো দিয়ে আমরা কিন্তু এটাকে ভালো করে একটু ভেজে নেব। এবার আমরা এর মধ্যে দিয়ে দিয়েছি একদম সামান্য পরিমাণে জল। দেখুন, আমি কিন্তু এখানে প্রায় হাফ বাটি মতো জল দিয়েছি। একটা ছোট বাটির হাফ বাটি জল আমি এখানে দিয়েছি। এবার আমরা এটাকে ঢেকে দেব কিছুক্ষণের জন্য। এইভাবে কিন্তু আমরা এটা লো ফ্লেমে
রান্না করব। আর এর মধ্যে আমরা দিয়ে দিয়েছি হাফ চামচ জিরে গুঁড়ো। দেখুন আমি কিন্তু 5 মিনিট মতো এটা ঢেকে রেখেছিলাম। মোচাটা যেহেতু আমরা আগেই সেদ্ধ করে নিয়েছি, তাই কিন্তু এটা রান্না করতে খুব বেশি টাইম আমাদের লাগবে না। এবার আমরা এটাকে কিন্তু একটু কিছুক্ষণের জন্য ভালো করে ভেজে নামিয়ে নেব। আমার এখানে কিন্তু রান্নাটা হয়ে গেছে। এবার আমরা এটাকে নামিয়ে আপনাদের দেখাচ্ছি। এইভাবে আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই মোচা চিংড়ি রেসিপি ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে বলবেন কেমন হয়েছে। এটা কিন্তু গরম গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করবেন। সবাই খুব ভালো থাকবেন। আবারও চলে আসবো আপনাদের সাথে নতুন আরেকটা রেসিপি শেয়ার করার জন্য।